আলাইকুম। আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের বিগত পার্টের বাকি অংশটুকু শেষ করব ইনশাল্লাহ। আমাদের আজকের যে টপিক সেটা হলো যে ট্রিটমেন্ট অফ আপার জিআইটি ব্লিডিং। ওকে, গতদিন আমরা হচ্ছে ইনভেস্টিগেশন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা ট্রিটমেন্ট থেকে শুরু করব ইনশাল্লাহ। আজকে আমরা ইনভেস্টিগেশন থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমেই বলে দিতে চাই যে আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি যে এটা হচ্ছে ইনভেস্টিগেশন আইএক্স, আর এটা হলো ইনভেস্টিগেশন অফ আপার জিআইটি ব্লিডিং। ওকে, আচ্ছা, এরপরে আসেন ইনভেস্টিগেশনসের মধ্যে এক নম্বর হলো ফুল ব্লাড কাউন্ট। ঠিক আছে, ফুল ব্লাড কাউন্ট আমরা করব, সিবিসি করব। আমরা করে দেখব যে তার হচ্ছে অ্যানেমিয়া আছে কিনা। ঠিক আছে, অ্যানেমিয়া যদি থাকে তাহলে আমরা বুঝবো যে তাকে ব্লাড ব্লাড তাকে দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশনের ভিতরে যেতে হবে, অথবা ডক্টর যেভাবে বলবে সেভাবে আমরা অর্ডার আমরা ট্রিটমেন্ট দিব। ওকে, এরপরে 2 নাম্বার হচ্ছে ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইটস। ওকে, আমরা ইউরিয়া এবং ইলেকট্রোলাইট দেখব পেশেন্টের। লিভার ফাংশন টেস্ট এলএফটি আমরা চেক করে দেখব। প্রথম মিন টাইম, ইট ইজ এ ক্লিনিক্যাল সাজেশন ফর লিভার টেস্ট অর পেশেন্ট অন অ্যান্টিকোয়াগুলেন্টস। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম মিন টাইম আমরা দেখব। আমরা জানি যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মধ্যে একটা রয়েছে প্রথম মিন। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে একটু মনে রাখবেন। এখানে ফুল, পরে টুপ, করে, হ্যাঁ, মানে ব্লাড ব্লাড কোয়াগুলেশন অফ ব্লাড, এটার জন্য দায়ী যে 4টি ফ্যাক্টর, সেই ফ্যাক্টর 4টি মনে রাখার জন্য। ঠিক আছে, ফুলতে হচ্ছে ফিব্রিনোজেন, হ্যাঁ, পরে তো তোমার প্রথম মিন। টুপতে হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, করেতে হচ্ছে ক্যালসিয়াম। তো এই 4টা জিনিস হচ্ছে আমাদের কিসের সাথে জড়িত? আমাদের হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশনের সাথে জড়িত। তার মধ্যে আমরা দেখব হচ্ছে প্রথম বিন টাইম। ওকে, আমরা প্রথম বিন টাইমটা দেখব। আচ্ছা, এরপরে আমরা দেখব ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং ফর রিসাসিটেশন। আমরা কারণ হচ্ছে তাকে ব্লাড থেরাপি তাকে ব্লাড গ্রুপিং করতে হবে, কারণ তাকে ব্লাড ট্রান্সফিউশনের আন্ডারে যেতে হতে পারে। এবং আপার জিআই এন্ডোস্কোপি, আমরা আপার জিআই এন্ডোস্কোপি করে দেখব আসলে ব্লিডিংটা কোথা থেকে আসছে। আমরা এই এন্ডোস্কোপিটাই অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট, হ্যাঁ, এটাই হচ্ছে ফাইনাল ট্রিটমেন্ট আর কি। যাই হোক, এরপরে আমরা আসি হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট কী কী দিব। ঠিক আছে, ইমিডিয়েট ট্রিটমেন্ট 1 নাম্বার আমরা দিব হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যাক্সেস করব, ব্লাড ট্রান্সফিউশন দেব। এটা হচ্ছে আমাদের মেইন। যদি অ্যানিমিয়া থাকে পেশেন্টের এবং ব্লাডের আরবিসি কম থাকে, তাহলে 1 নাম্বার আমাদেরকে একটা আইভি চ্যানেল ওপেন করতে হবে, ক্যানুলা। ঠিক আছে, এটা ক্যানুলা ওপেন করতে হবে এবং আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য প্রিপারেশন নিতে হবে। ব্লাড ট্রান্সফিউশনের যে নেসেসারি স্টেপসগুলো আছে সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখব। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, কী কী কারণ হলে আমরা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন দিতে পারবো। ঠিক আছে, এই ইন্ডিকেশনগুলো ছাড়া আমরা ব্লাড ট্রান্সফিউশন শুরু করতে পারবো না। 1 নাম্বার হলো শকের কী কী লক্ষণ আছে? প্যালোর হবে, কোল্ড অ্যান্ড ক্লাম স্কিন হবে, তারপরে সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 100-র নিচে আসবে, পালস হচ্ছে 100-র বেশি হয়ে যাবে, অর্থাৎ ট্যাকিকার্ডিয়া থাকবে এবং লো ব্লাড প্রেশার থাকবে। তাহলে আমরা হচ্ছে অবশ্যই এই পেশেন্টকে কী করব? ব্লাড ট্রান্সফিউশন দিব। পাশাপাশি হচ্ছে হিমোগ্লোবিন থাকবে 10 গ্রাম পার ডেসিলিটারের কম। আমরা গত ভিডিওতে এটা আলোচনা করেছিলাম। নর্মাল পুরুষের ক্ষেত্রে কত? নর্মাল পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিন কাউন্ট পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষের সাইন হচ্ছে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 16 গ্রাম
পার ডেসিলিটার। ওকে, কিছু কিছু বইয়ে হচ্ছে 15.5 গ্রাম পার ডেসিলিটারও রয়েছে। তো আমরা এই রেঞ্জের, তো এটা তো নর্মাল রেঞ্জ, এর যদি কোনো পেশেন্টের 10-এর নিচে চলে আসে, 10 গ্রাম পার ডেসিলিটারের নিচে চলে আসে, তাহলে এই পেশেন্টকে আমরা কী করব, ব্লাড ট্রান্সফিউশনের আন্ডারে নিয়ে আসতে হবে। ইন রিকারেন্ট অ্যাক্টিভ ব্লিডিং, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে অক্সিজেন থেরাপি দিব, আর্জেন্ট এন্ডোস্কোপি করব, ঠিক আছে। আমরা হচ্ছে অক্সিজেন থেরাপি দিব কেন, কারণ হচ্ছে অক্সিজেন থেরাপি দেওয়ার কারণ হলো তার ব্লাড কাউন্ট কম, তাই না? তার কি কম, ব্লাড কাউন্ট কম, ডিক্রি, নিচের চিহ্ন মানে কম। ব্লাড কাউন্ট কম থাকা মানে হচ্ছে মূলত, আমরা এখানে মূলত যে বিষয়টা দেখি সেটা হলো আরবিসি কম, তাই না? আরবিসি কম মানে আরবিসির সাথে কি কম, হিমোগ্লোবিন কম। ওকে, হিমোগ্লোবিন কম মানে অক্সিজেন কি ক্যারি কম। তো অক্সিজেন ক্যারি যদি কম হয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হলে আমাদের সব ফাংশনাল এরিয়াগুলো কাজ করা বন্ধ করে দিবে। এই জন্য আমাদের কি করতে হবে, অক্সিজেন থেরাপি দিতে হবে। অক্সিজেন থেরাপি যদি আমরা দিই তাহলে পেশেন্ট কিছুটা রিভাইভ করবে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিজেন থেরাপি পরে আগে ব্লাড ট্রান্সফিউশন, যদি ইন্ডিকেশনগুলো মিলে। এই ইন্ডিকেশনগুলো যদি থাকে, এই ইন্ডিকেশনগুলো থাকার পরে তাইলে আমরা আগে ব্লাড ট্রান্সফিউশন দিব, তারপরে আমরা অক্সিজেন থেরাপি দিব। ওকে, এরপরে হচ্ছে আর্জেন্ট এন্ডোস্কোপি। আমরা যদি ব্লিডিংয়ের অবস্থা অনুযায়ী আমরা আর্জেন্ট এন্ডোস্কোপি করব। যদি পেশেন্ট হচ্ছে লিভার ডিজিজ থাকে, পাশাপাশি শকে চলে যায়, এই দুটো কন্ডিশন যদি থাকে, তাহলে আমরা অবশ্যই কি করব, এই আর্জেন্ট এন্ডোস্কোপি করব। এন্ডোস্কোপিক এন্ডোস্কোপিক মেথড কি কি আছে, এন্ডোস্কোপিক মেথডের মধ্যে 1 নাম্বার আছে হচ্ছে থার্মাল মডালিটি এক্সাম্পল হচ্ছে হিটার প্রব। এই বিষয়গুলো একটু জানা প্রয়োজন আর কি, এটা একটু জানা প্রয়োজন। কীরকম আমি বলি, আমি যদি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, কথার কথা আমাদের হচ্ছে একটু বড় করে আঁকি, এটা হচ্ছে আমাদের স্টমাক। ওকে, রাইট, এটা হচ্ছে আমাদের স্টমাক। তো আমাদের এন্ডোস্কোপি করতে গেলে আমাদের কি করতে হবে, মুখ দিয়ে আমাদেরকে একটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে বেটার বোঝানো যাবে। ওকে, তো আমাদের এন্ডোস্কোপির মাথাটা কীরকম এটা আমরা একটু দেখি। এন্ডোস্কোপি, যদিও এগুলোর ভিডিও অ্যাভেলেবল অনলাইনে, তারপরেও আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এন্ডোস্কোপির যে প্রোব রয়েছে এন্ডোস্কোপির মাথায়, সেখানে বেশ কয়েকটা আমাদের হচ্ছে কি থাকে, হোল থাকে, ঠিক আছে। এখানকার মধ্যে কিছু এখান থেকে একটা লাইটের প্রোব থাকে, হ্যাঁ, এটা হচ্ছে লাইট থাকে। তারপর সেখান থেকে লাইট দিয়ে আমরা আলো দিয়ে দেখতে পারি। এখান থেকে কিছু এগুলোর মধ্যে কিছু থাকে, যেমন আমি যদি এখানকে একটু বড় করে আঁকি, যদি এখানে কি কি থাকে একটু দেখানোর জন্য, দেখো এই মাথাটার মধ্যে কি কি থাকে। এখানে তোমার হচ্ছে একটা এরকম একটা সুই থাকতে পারে, হ্যাঁ, একটা নিডল থাকতে পারে, ঠিক আছে, এরকম একটা নিডল। তো এই নিডলটার কাজ কি, এই নিডল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ওষুধ আমরা এইটা দিয়ে তোমার হচ্ছে ইনজেক্ট করতে পারবো, ঠিক আছে। এটা কি, নিডল, ঠিক আছে, এটা হচ্ছে নিডল। ওকে, নিডলের পরে এবার এখানে এখানে আমাদের আরেকটাতে কি থাকতে পারে, আমাদের হিটার প্রোব থাকতে পারে, অর্থাৎ এরকম একটা জিনিস যেটার মাথার মধ্যে তোমার হচ্ছে একটা এরকম লম্বা হিটার প্রোব থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে হট, এই মাথাটা হচ্ছে তোমার থার্মাল থেরাপি দেওয়ার জন্য, এটা অনেক গরম হয়ে থাকে এবং এটা কি কাজে ব্যবহার হচ্ছে আমরা এখনই দেখব। তারপর কিছু কিছু জায়গায় এখানে এই জায়গায় আমাদের আরও কিছু জিনিস থাকতে পারে, যেমন তোমার হচ্ছে ক্লিপ লাগানোর জন্য, যেমন এরকম একটা মাথা, এর মধ্যে তোমার হলো এইরকম মেটালিক ক্লিপ লাগানোর মতো কিছু হ্যান্ডেল থাকে, ঠিক আছে। তো এইগুলো আমাদের, এই যে এটা হচ্ছে ক্লিপ, স্ট্যাপলারের মতো একটা ক্লিপ লাগাই দেওয়া যায় ওখানে, ঠিক আছে। তো এরকম ভ্যারিয়াস টাইপস অফ জিনিস এন্ডোস্কোপির মাধ্যমে করা হয়। কথার কথা আমি উদাহরণ দিচ্ছি, যে এখানে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, এবং আমি যদি হাইলাইটারটা সেট করি, ওকে ওকে, আমরা যদি একটু দেখি এবার, এই কথার কথা এখানে তো না আমাদের এই জায়গাগুলোতে সাধারণত একটু ব্লিডিং হয়, তাই তো। কথার কথা এই জায়গার মধ্যে আমাদের কি হয়েছে, এখানে আমাদের
আলসারটা হয়েছে, আলসার ডেভেলপমেন্ট হয়েছে এই জায়গায়। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে একটা এন্ডোস্কোপি আমরা এন্ডোস্কোপি করব, তাই তো? এন্ডোস্কোপির যে পাইপটা আছে এই পাইপটা আমরা মুখ দিয়ে এই পর্যন্ত দিব, তাই তো? কিন্তু দিয়ে এই জায়গার মধ্যে আমাদের যে জায়গা, কথার কথা এই জায়গা থেকে ব্লিডিংটা হচ্ছে, এই জায়গায় আমাদের মেকানিজম। তো আমি যদি এই জায়গাটাকে একটু বড় করে আঁকি, হ্যাঁ, এই জায়গাটাকে যদি আমি একটু বড় করে আঁকি, সেটা কিভাবে, কথার কথা যে এইটা হচ্ছে কাটা অংশ, রাইট? এই জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, তাই না? এখান থেকে কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এখন আমি এটা ট্রিটমেন্ট করব কিভাবে? প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম হিট প্রোব, তাই না? তো এখানকার মধ্যে কথার কথা এই যে একটা হচ্ছে আমাদের ভেসেল, এই ভেসেলের মাথা থেকে ব্লিডিং হচ্ছে, তাই তো? আমাদের এই যে হিটার প্রবটা আছে, এই হিটার প্রবের মাথাটা গরম, এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে এসে জাস্ট এই জায়গার মধ্যে যদি আমরা এভাবে, এটা হচ্ছে কাটা, তো এর মধ্যে যদি এসে তুমি হিটারটাকে আমরা যদি লাগাই দিই, তাহলে ভেসেলের মাথাটা কি হবে, ব্লক হয়ে যাবে। গরমের কারণে, থার্মাল থেরাপি দেওয়ার কারণে ওই জায়গাটা ব্লক হয়ে যাবে। তো এই জায়গার মধ্যেও তো মানে কথার কথা আমি যদি একটু দেখাই, এখানে কথার কথা এই জায়গাটা থেকে আমাদের ব্লিডিং হচ্ছে। তো আমরা যদি হিটার প্রোবটা যদি এখানে গরম জিনিসটা এখানে লাগাই দিই, হ্যাঁ, হিট হিটার প্রোবটা এখানে লাগাই দিই, দেওয়ার সাথে সাথে কী হবে, এই জিনিসটা ব্লক হয়ে যাবে, এটা চুপসে যাবে, ঠিক আছে? এই জায়গাটা চুপসে যাবে। অথবা যদি এরকমও হয় যে এই জায়গা দিয়ে, কথার কথা এই জায়গা দিয়ে ছিঁড়ে গেছে এবং এই জায়গা দিয়ে ব্লিডিংটা হচ্ছে, তাহলে উপর থেকে হিটার প্রবটা নিয়ে এসে আমরা যদি এখানে এরকম করে থার্মাল থেরাপি দিয়ে দিয়ে এটাকে চাপ দিই, তাহলে এই জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে, এই জায়গাটা পুরোপুরি, তাহলে এখান থেকে আর ব্লিডিং হবে না। ওকে, এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে আমরা কথার কথা এই জায়গার মধ্যে আমরা একটু এটাকে মিশাই দিই, হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে কথার কথা কেটে গেছে, তাই তো? তো কেটে গেছে, এখন এই জায়গার মধ্যে আমরা চাইলে ক্লিপিং করতে পারবো। ক্লিপিং করতে পারবো কিভাবে? এইখান থেকে আমরা কিছু মানে স্ট্যাপলারের মতো মাথায় ক্লিপিং সিস্টেম এখানে আমরা লাগাই দিব। ওকে, তাহলে এই জায়গাটা আমার হচ্ছে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো যে এইখানে হচ্ছে কথার কথা এই জায়গাটা থেকে ব্লিডিং হচ্ছে, এই জায়গাটা থেকে ব্লিডিং হওয়ার পরে আমরা একটু অন্য কালি নেই, এখন কথার কথা এই জায়গাতে ব্লিডিং হচ্ছে, আমরা একটা এই এই যে ইঞ্জেকশনটা যেটা পড়লাম আমরা, যে এই এই যে ইঞ্জেকশনটা যেটা পড়লাম, এই নিডেলটা আমাদের হচ্ছে কোথায় আসবো আমরা, নিডিলটা এই জায়গায় নিয়ে আসবো এন্ডোস্কোপির মাধ্যমে। নিয়ে আসার পরে এই কাটা যে অংশটুকু থেকে ব্লিডিং হচ্ছে সেই জায়গার যে কোনো চারদিকে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আমরা কি দিব, ইঞ্জেকশন দিয়ে একটা ওষুধ দিব। ওষুধটা কি, এপিনেফ্রিন ইঞ্জেকশন, মানে অ্যাড্রেনালিন আর কি, ইঞ্জেকশন অ্যাড্রেনালিন। ইঞ্জেকশন অ্যাড্রেনালিন যখন আমরা এই চারদিকে আমরা ইঞ্জেকশনটাকে পুশ করে দেব চারদিকে, তখন এই জায়গা থেকে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই আশেপাশের এই জায়গাগুলো থেকে ইনফেকশন বন্ধ হয়ে যাবে। যদি এই চারটা প্রসেসের মাধ্যমে যদি কোনোভাবে এই ব্লিডিংটাকে বন্ধ করা যায় তাহলে খুব ভালো, যদি ব্লিডিং করা যায়। আর যদি না করা যায় তাহলে কি করতে হবে, এই এন্ডোস্কোপিটা পুনরায় করতে হবে, পুনরায় এন্ডোস্কোপি করতে হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে লেখা আছে যে আমরা একটু নোটটা নিই, এই যে, তো আমরা এখানে দেখো লেখা আছে কি, এন্ডোস্কোপিক থার্মাল মডালিটি। ওকে, এরপরে উদাহরণ হিসেবে হিটার প্রব, তাই না? এরপরে ইনজেকশন ডাইলুট অ্যাড্রেনালিন অথবা এপিনেফ্রিন ইনটু দ্য ব্লিডিং পয়েন্ট, আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্লিডিং পয়েন্টের মধ্যে আমরা দিব, তাই তো? এরপরে আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ মেটালিক ক্লিপস, আমরা যে চাইলে এই ধরনের ক্লিপসের মাধ্যমে, এই যে এখানে নিচের দিকে আমরা যেটা দেখছি, ক্লিপসের মাধ্যমেও আমরা কি করব, ওখানে দিতে পারি। কন্টিনিউয়াস, এছাড়াও আমরা কি করব, কন্টিনিউয়াস মনিটরিং করব। কি কি মনিটরিং করব, পালস, বিপি এবং হচ্ছে ইউরিন আউটপুট, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবেই। ওকে, এরপরে আমরা আসব এরপরের প্রসেস, রিএন্ডোস্কোপি মানে আমাদের যদি ওইভাবে এন্ডোস্কোপি করার পরেও যদি পেশেন্ট ভালো না হয়, এক্ষেত্রে আমরা আবার কি করব, রিএন্ডোস্কোপি করব। হ্যাঁ,
কি কি কারণে ইন্ডিকেশন কি কি, যদি ইফ কন্টিনিউড ব্লিডিং হইতেই আছে, এই ব্লিডিং আর বন্ধ হচ্ছে না, তাহলে আবার ইফ হাইপোভলিউমিয়া পারসিস্ট, অর্থাৎ ব্লিডিং হচ্ছেই ব্লিডিংকে আটকানো যাচ্ছে না, এদিকে আমরা ব্লাড ট্রান্সফিউশনও দিচ্ছি কিন্তু পেশেন্টের বিপি আর বাড়তেছে না, পেশেন্টের সিস্টোলিক বিপি 100-র উপরে যাচ্ছেই না, ঠিক আছে। এক্ষেত্রে আমরা 120 থাকার কথা কিন্তু 100-র উপরে পেশেন্টের বিপিকে আমরা নিয়ে যেতে পারছি না, তখন আমাদেরকে কি করতে হবে, রিএন্ডোস্কোপি করতে হবে আবার। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, লাস্ট অপশন, সেটা হচ্ছে সার্জারি ইফ ব্লিডিং পারসিস্ট। এরপরেও যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সার্জারি করব। আচ্ছা, এবারে সার্জারির ইন্ডিকেশনগুলো কী কী হতে পারে, যেমন সার্জারি ইন্ডিকেশন হতে পারে এন্ডোস্কোপিক হেমাস্টেসিস ফেইলস টু স্টপ অ্যাক্টিভ ব্লিডিং, যদি এন্ডোস্কোপি করার পরেও কোনোভাবে ব্লিডিং আটকানো না যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ওয়ান্স ইন ইল্ডারলি অর ফ্রেইল পেশেন্ট এবং টোয়াইস ইন ইয়ঙ্গার অ্যান্ড ফিটার পেশেন্ট, ঠিক আছে। এই কন্ডিশনগুলোতে আমরা হচ্ছে কী করব, রিএন্ডোস্কোপ মানে সার্জারি করতে পারবো। তাহলে এই আপাতত এই বিষয়টা ছিল আমাদের মূলত ট্রিটমেন্ট। তাহলে আমরা এখানে বিষয়গুলো গত লেকচার থেকে শুরু করে আজ পর্যন্ত কি কি পড়লাম, 1 নাম্বার পড়লাম হলো আমরা হচ্ছে অ্যাসেসমেন্ট, তাই না। আমি বলেছিলাম যে আমাদের সব কিছু লিখতে হবে কিসের আওতায়, নার্সিং প্রসেসের আওতায়। অ্যাসেসমেন্টের মধ্যে কী কী আসবে, হিস্টোরি টেকিং আসবে। ওকে, হিস্টোরি টেকিং আমরা লিখবো, হিস্টোরি টেকিংয়ের মধ্যে যে জিনিসগুলো পড়লাম সেগুলো আমরা পয়েন্ট আকারে লিখবো। এরপরে আমরা 2 নাম্বারে লিখবো, গেলাম কি অ্যাসেসমেন্ট ডায়াগনোসিস, তাই না। ডায়াগনোসিসের মধ্যে একটা ডায়াগনোসিস থাকবে তোমার মেডিকেল ডায়াগনোসিস, আর একটা থাকবে নার্সিং ডায়াগনোসিস। অর্থাৎ ডায়াগনোসিস প্রাইমারিলি তুমি দেখেই কীভাবে বুঝবা, প্রাইমারিলি তুমি ডায়াগনোসিস কীভাবে করবা এটা তুমি লিখতে পারো, অথবা ডাইরেক্ট আইএক্স ইনভেস্টিগেশন লিখতে পারবা, অ্যাকর্ডিং টু ডক্টরস অর্ডার, ওকে। এটা একটা ইনভেস্টিগেশন। কী কী ইনভেস্টিগেশন দিবা, এই ইনভেস্টিগেশনগুলো যেগুলো আছে সিবিসি, ইএসআর, ইউরিন আউটপুট লেভেল, এন্ডোস্কোপি যেগুলো আছে সেগুলো লিখবা। এরপরে আমরা করবো হচ্ছে 3 নাম্বার হচ্ছে প্ল্যানিং, তাই না। প্ল্যানিং কী কী প্ল্যান, নার্সিং কেয়ার প্ল্যান তুমি রেডি করবা, তাই না। প্ল্যানিংয়ের মধ্যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এন্ডোস্কোপিক প্ল্যান থাকতে পারে, হ্যাঁ, এন্ডোস্কোপিক প্ল্যান আসছে, আমাদের জেনারেল ম্যানেজমেন্ট আসছে, তাই না। এই বিষয়গুলো আমরা লিখবো এখানে, এন্ডোস্কোপ, জেনারেল ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট সব কিছু আমরা এখানে লিখবো। এরপরে ইমপ্লিমেন্টেশন, তুমি হচ্ছে এই যে ইমপ্লিমেন্টেশনের মধ্যে কী কী আসবে, ইমপ্লিমেন্টেশনের মধ্যে আসবে হচ্ছে এগুলো সব কিছু, অ্যাকর্ডিং টু ডক্টরস অর্ডার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডক্টর, এই জিনিসগুলো তুমি দেখবা। এই সব কিছু আমাদের হচ্ছে যে এন্ডোস্কোপিক মেথডগুলো যেগুলো আছে, অক্সিজেন থেরাপি, সব কিছু আসবে তোমার হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে। এরপরে সর্বশেষ আমরা আসবো ইভ্যালুয়েশনের মধ্যে কয়েকটা জিনিস আসবে, যেমন পেশেন্টের প্রগনোসিস, যদি ব্লিডিং ভালো না হয় তাহলে রিএন্ডোস্কোপি, তাই তো, রিএন্ডোস্কোপি করতে হবে। আর যদি প্রগনোসিস যদি ভালো হয়ে যায় তাহলে তো হইলো, আর যদি রিএন্ডোস্কোপি করার পরেও ভালো না হয় তাহলে সার্জারি, ঠিক আছে। সার্জারির ইন্ডিকেশনগুলো এখানে লিখে দিবা ব্যাস, ঠিক আছে। এবং ইভ্যালুয়েশনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রসেস আছে, সেটা হলো সেটা হচ্ছে অ্যাডভাইস কী করবে পেশেন্টের যে কারণে এই আলসারটা হয়েছে বা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিংটা যেটাকে কারণে হচ্ছে, সেই জিনিসটাকে অ্যাভয়েড করে চলতে হবে। যেমন স্মোকিং অ্যাভয়েড করতে হবে, এনএসআইডি প্রপার ইউজ করতে হবে। এখানে আমরা সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট কিছু দিছি, ট্রিটমেন্টকে রক্ষা করার জন্য বা ট্রিটমেন্টকে পার্মানেন্ট করার জন্য আমরা লিখছি। 1 নাম্বার ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার, আমরা পেপটিক আলসার যদি হয়ে যায় সেটা ট্রিটমেন্ট করব। কন্ট্রোল অফ পোর্টাল হাইপারটেনশন, যে কারণে পোর্টাল হাইপারটেনশন হচ্ছে পিসোফিজিয়াল ভ্যারাইসিস হয়েছে, এইগুলোকে আমরা ট্রিটমেন্ট করব। অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল, তাকে অ্যাডভাইস করব সেই জন্য অ্যালকোহল না নেয়। এবং 4 নম্বর হচ্ছে প্রপার ইউজ অফ এনএসআইডি এবং প্রোটন পাম্প ইনহিবিটর। পিপিআইগুলো কী কী, যেমন হচ্ছে তার গ্যাসের ওষুধগুলো হচ্ছে নিয়ম মেনে খেতে হবে, যদি খায় খুব কম চেষ্টা করতে হবে একেবারেই অ্যাভয়েড করার, কারণ প্রোটন পাম্প ইনহিবিটরের বেশ কিছু আছে, ওমেপ্রাজোল, ইসমোপ্রাজোল, ডেক্সোল্যান্সোপ্রাজোল, যে এই জিনিসগুলো সবগুলোই তোমার হচ্ছে আমাদের হাড্ডিকে দুর্বল করে, আমাদের বোনসকে দুর্বল করে ফেলে। পাশাপাশি এগুলো আমাদের যে পেপটিক আলসার ডিজিজ এটাকে ইনক্রিজ করে দেয়, জিআইটি ব্লিডিংকে ইনক্রিজ করে দেয়, ঠিক আছে। তো এগুলো প্রপার ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু ডক্টরস অর্ডার। এই জিনিসগুলো যদি আমরা পরীক্ষায় বেটার লিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মোটামুটি আমাদের A+ নম্বর আমরা পাবো, ঠিক আছে। তাহলে প্রথম থেকে আমরা একটু সামারি করি, যে প্রথমে আমরা পড়লাম হচ্ছে আপার জিআইটি ব্লিডিং, ওকে,
আপার জিআইটি ব্লিডিংয়ের মধ্যে আমরা হেমাটেমিসিস অ্যান্ড মেলানা ডেফিনেশন পড়ছি। এরপরে আমরা অ্যান্সার প্রথমে পড়লাম কজেস অফ আপার জিআইটি ব্লিডিং, এখানে বেশ কিছু কজেস পড়ছি। এরপরে আমরা এখানে বেশ কিছু ছবি দেখলাম, হ্যাঁ, ম্যালোরিওসিস টিয়ার, রাপচার ইসোফেজিয়াল ভ্যারাইসিস, এরপরে গ্যাস্ট্রিকুলেশন, এরপরে হচ্ছে আমরা ভাস্কুলার ম্যালফরমেশন দেখলাম। এরপরে আমরা হচ্ছে কেস বেস কিছু প্রশ্ন সলভ করলাম যে আমরা ম্যানেজমেন্ট অফ আপার জিআইটি ব্লিডিং কী ধরনের ম্যানেজমেন্ট আসতে পারে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, বিশেষ করে নার্সিং যে আমাদের যে হয় লাইসেন্সিং পরীক্ষা হয়, সেখানে কিছু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন কথার কথা এখানে লেখলো যে এ 50-year old patient came to you with vomiting of blood, right? ঠিক আছে, 50 বছর বয়সের একজন লোক তোমার কাছে উইথ ভমিটিং অফ ব্লাড। ঠিক আছে, ব্লাডের কালার হচ্ছে কি, ব্লাডের কালার হলো রেড। ঠিক আছে, আর হচ্ছে পেশেন্ট নো হিস্টোরি অফ তোমার হচ্ছে অ্যালকোহল অথবা স্মোকিং। তার স্মোকিং এবং অ্যালকোহলের কোনো প্রকার তার হচ্ছে নাই, অভ্যাস নাই। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে 1 নাম্বার হচ্ছে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, এবং 2 নাম্বার আসবে রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট। ওকে, রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ ইট। তো এখানে প্রশ্নের সলভটা কীরকম করে হবে, দেখো একটা 50 বছরের লোক, বড় বয়স্ক পেশেন্ট, সে তোমার কাছে আসছে ভমিটিং এবং তোমার ভমিটিংয়ের হিস্টোরি নিয়ে। ভমিটিংয়ের মধ্যে ব্লাড ছিল, ব্লাডের কালার ছিল কীরকম, রেড, এবং তার হচ্ছে নো হিস্টোরি অফ অ্যালকোহল এবং স্মোকিং, তার কোনো স্মোকিং বা অ্যালকোহল, তার মানে ম্যালোরিওসিস টিয়ার তার হয় নাই, তাই তো? তাহলে তার হচ্ছে অবশ্যই হয়েছে ইসোফেজিয়াল ভ্যারাইসিস, অথবা যেহেতু তার 50 বছর বয়স, তাহলে তার কার্সিনোমা হইতে পারে। ঠিক আছে, কার্সিনোমা বা স্ট্রোক হতে পারে, অথবা যদি সেটা না হয়ে থাকে তাহলে আমাদের তার লিভার ডিজিজ আছে কিনা, এই জিনিসগুলো হতে পারে। এখানে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিসের মধ্যে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও করতে পারি। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হতে পারে এখানে? 1 নাম্বার হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, এই কারণে হতে পারে পেপটিক আলসার ডিজিজ, পিইউডি। কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ। তারপরে তার হতে পারে হলো লিভার ডিজিজ থাকতে পারে, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে তার থাকতে পারে হচ্ছে কার্সিনোমা। ঠিক আছে, এই জিনিসগুলো তা মোটামুটি। আর লিভার ডিজিজের সাথে ইসোফেজিয়াল ভ্যারাইসিস বা ম্যালফরমেশন, ইসোফেজিয়াল, এটা থাকতে পারে। আমরা এই বিষয়গুলোকে এইভাবে পরীক্ষার মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অথবা সবচেয়ে প্রমিনেন্ট যেটা, সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ সাসপেক্ট করে আমরা এটা ম্যানেজমেন্ট লিখতে পারবো। ম্যানেজমেন্টের মধ্যে 2টা অংশ থাকবে, একটা হলো নার্সিং ম্যানেজমেন্ট আর একটা হলো কি মেডিকেল ম্যানেজমেন্ট। এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদেরকে পড়তে হবে। তো যাই হোক, আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম। তো সবাইকে আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সার্জারির বেশ কয়েকটা টপিক কভার করব এখন। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।